বাবা কথা বলো। উঠো, আস্তে করে উঠো বাবা। বাবা রানীমা ওনারে ঘরে লইয়া যান। আনোয়ার ঘরে লইয়া যাইয়া চলো বাবা। এক গ্লাস গরম দুধ ওনারে খাওয়াইয়া দিবেন। ঠিক আছে মা। আর আগামী 3 দিন ওনারে ঘর থেকে বাইরে হতে দিবেন ঠিক না। আছে আমি তাই করব। নাইলে ওনার প্রাণ সংশয় আছে। দুষ্টাবু এসো বাবা। ওরে এক গ্লাস গরম দুধ খাওয়ামো। আমার কাছে চাও। আমার পুরস্কার আমি চাইছি। আমি বলছি তুমি তোমার জীবন বাজি রেখে আমার পুত্রকে সুস্থ করে তুলেছ। তুমি তোমার কাছে আমি ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে তা শোধ করতে হবে। তুমি আপনি আমারে অন্য চাইতে কিছু চেয়ে নাও। কইছেন। আপনি আমারে চাইতে কইছেন, আমি চাইছি। এবার আমার পাওনা দিয়া দেন, আমি চলে হ্যাঁ, যাই। আমি তোমার পাওনা দিয়ে দিব বেদ কন্যা। আমি তোমার কাছে ওয়াদা করেছি তুমি যা চাইবে আমি তাই দেব, কিন্তু তুমি অন্য কিছু চেয়ে নাও। প্রয়োজন আমার রাজ্যের অর্ধাংশ চেয়ে নাও, তবু আমি দেব। আমি অন্য কিচ্ছু চাই না, আমি শুধু রাজকুমাররে চাই। খামোশ বেদ কন্যা, তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো তা তুমি ভেবে দেখেছ? এখনো আমি বলছি ভাইবা সময় দেখছি। আছে, তা না হলে তোমাকে আমি পুরস্কারের বদল তিরস্কার করে বিদায় করব। যাব না। আমি বলছিলাম কি সাপে দংশন করেছে শাহজাদাকে, এবার আপনাকে ধ্বংস করবে ওই ছোট জাত। আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা হিংস্র প্রশ্ন এই রাজ দরবারে কেমন করে থাকে? থামো বেদ কন্যা, বলে যে না এটা বাদশাহ রাজের রাজ দরবার। এখনো বলছি সময় আছে, তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি তোমাকে দেবো। আমি ওয়াদা করেছি, আমি বাদশাহ রাজ ওয়াদা কখনো বরখেলাপ করি না। তাই বলো তুমি অন্য কি চাও? আমি অন্য কিচ্ছু চাই না। হ্যালো, তাহলে কি আমি ভাবমু বঙ্গরাজ কথা দিয়ে তার কথা রাখতে পারে না? যাব থামো না। থামো বেদ কন্যা, তুমি যদি আকাশের চাঁদ চাও তাহলে তোমাকে ওই আকাশের চাঁদটা ছিঁড়ে দেবো। যাব না। আপনি শুধু একবার আদেশ করুন, আমি এই ছোট চাঁদ বেদ কন্যাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বিদায় করব। কেন বেতকন্যা এমন কি অন্যায় করেছে যার জন্য তাকে গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বিদায় করে দিতে হবে? বেদ কন্যাদার সঙ্গে আমি ওয়াদা করেছি, যদি আমার পুত্রকে সুস্থ করে তুলতে পারে তাহলে বিনিময়ে যা চাইবে আমি তাই দেব। কিন্তু বেদ কন্যা কি চেয়েছে তা তুমি জানো? কি চেয়েছে? বেদ কন্যা চেয়েছে আমার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে। গোস্তাকি মাফ হয় আলিজা, যাবো না। গতকাল আপনার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ারকে সর্বে দংশন করেছিল। বেদ সর্দার বলেছিল তাকে সুস্থ করতে হলে মরণ বিন বাজাতে হবে, আর ওই মরণ বিন যে বাজাবে তার গলা দিয়ে রক্ত উঠে সে মারা যেতে পারিবে। সব কিছু জানার পরও এই জ্যোৎস্না তার জীবনের বাজি রেখে আপনার পুত্র শাহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলেছে। তাই বলছি শাহজাদা আনোয়ারকে পেয়ে যদি জ্যোৎস্না খুশি হয়, সুখী হয়, তাহলে ওই পুরস্কার দিয়ে আপনি জ্যোৎস্নাকে সসম্মানে বিদায় করুন। তুমিও কি ভুলে গেছো বাদশাহ রাজ সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো? আমি পূর্বেই বলেছি বেদ কন্যা তার জান বাজি রেখে আমার পুত্রকে সুস্থ করে তুলেছে, তাই ওই বেদের কাছে আমি ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয়। আমার পুত্রকে দিয়ে সেই ঋণ শোধ করতে হবে। আমি এখন বলছি তুমি ও বেদ কন্যাকে বুঝিয়ে দেখো, সে যদি আমার রাজ্যের অর্ধাংশ চায় আমি তাই দেব, তবু বিনিময়ে আনোয়ারকে দেব না। কেন দেবেন না জাহাপনাব? আপনার বংশ মর্যাদা দুলুর সাথে মিশে যাবে সেই জন্য। কিন্তু একবার ভেবে দেখুন জাহাপনাব, এই বেদ কন্যা যদি ওর জীবনের বাজি নিয়ে আপনার সন্তানকে সুস্থ না করতে হবো, তাহলে হয়তো আপনার একমাত্র সন্তান শাহজাদা আনোয়ার এই পৃথিবীতে আর বেঁচে থাকতো না। আনোয়ার যদি বেঁচে না থাকতে হবো তাহলে ওই সন্তান নিয়ে আপনি অহংকার করতে পারতেন না। তাই বলছি ওই বেদ কন্যার চাওয়া পূর্ণ করে বেদ কন্যাকে সসম্মানে বিদায়